বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আর আমি কমল। গরমের মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি আর প্রায় গরম তো শেষের পথেই, আর গরম শেষ হয়ে যাওয়ার এই সময়কার জন্য বিশেষ কয়েকটি পরিচর্যা কিন্তু আপনারা গাছের মধ্যে করবেন। প্রথমত দেখবেন যে টবেই থাক আর মাটির মধ্যেই গাছ থাক, হঠাৎ হঠাৎ একটু করে বৃষ্টির জল পাওয়া মানে গাছের বৃদ্ধি কিন্তু বেশ ভালো রকম হতে থাকবে এবং একটা একটা ডাল লম্বা লম্বা হতে থাকবে। আর এ সময়কার জন্য দেখবেন যে প্রচুর পরিমাণে মাটিতে উদ্ভিদের জন্ম নেবে, সেটা আপনার টবের ক্ষেত্রেই হোক বা মাটির ক্ষেত্রে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ হঠাৎ হঠাৎ গাছের মধ্যে যখন বৃষ্টির জল গাছ বেয়ে নিচ পর্যন্ত যেতে থাকবে আর নিচকার পাতাগুলো কিন্তু একটা একটা পচতে থাকবে। তাহলে আপনার দ্বিতীয় কাজ হবে গাছের নিচকার যে সকল পুরানো পাতা আছে সেগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। একদম পরিষ্কারভাবে, কিন্তু আর রৌদ্রের ভয় করলে চলবে না, কারণ বৃষ্টি একদম আপনার হাতের সামনেই। বৃষ্টি লাগাতার কয়েকদিন হতেই আছে অল্প স্বল্প করে, আর খুব বেশি সময় দেবে না। কতদিন ভালো রকম বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হচ্ছিল টবগুলোকে কাছাকাছি রেখেছিলেন তা নয়, কিন্তু এতদিন ধরে প্রচণ্ড গরম ছিল, আর গরম থাকার ফলে কিন্তু আপনারা সব কাছাকাছি গাছের টবগুলোকে রেখেছিলেন। সেটা খুব জরুরি ছিল যে অতিরিক্ত গরমে মাটির ক্ষেত্রে গরম অতিরিক্ত থাকলে কি হবে, টবটি যখন গরম হতে থাকবে আর গাছটা সেদ্ধ মারা হতে থাকবে। সেই জন্য এরপরে যদি দেখেন যে পরপর 3-4 দিন বৃষ্টি শুরু হয়েই গেছে আর বর্ষা অটোমেটিক আপনার শুরু হয়েছে, আপনি যদি মনে করেন, তা কার কোনখানে কিভাবে বর্ষা নামছে, পশ্চিমবঙ্গে বর্ষা প্রায় নামার পথেই বলতে পারেন। বলবো যখন দেখবেন যে পরপর কয়েকটা দিন বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি, তো কাছাকাছি আপনার টবগুলো আছে সেটা ঠিক আছে। বৃষ্টি নেমে যাওয়া মানেই মনে রাখবেন টবগুলোকে কিন্তু আবার পাতলা পাতলা করে দেবেন, একদম কাছাকাছি নয়। তাহলে বৃষ্টি ছিল না বলে কিন্তু আপনি সব কাছাকাছি রেখেছিলেন, আবার বৃষ্টি শুরু হয়ে যাওয়া মানে একটু দূরাদূরি। দেখুন, এইগুলোই পরিচর্যা, আর এইগুলো করবেন, গাছ ভালো হবে। হালকা হালকা 2-4 ফোঁটা বৃষ্টি হওয়া মানে জানবেন গাছের বৃদ্ধি না হলেও ঘাসের বৃদ্ধি খুব দারুণভাবে হতে থাকে। এতদিন আপনার মাটির মধ্যে যে সকলগুলো ছিল আর সেগুলো ঠিক কাজে লাগে না, তো বেশ ভালো রকম খাদ্য আপনি দিয়েছিলেন, ঠিক বুঝতেই পারছিলেন না যে কেন গাছ বাড়ছে না। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা যদি করেন তো খুব ভালো গাছ, আমি কথা দিতে পারি আপনি অবশ্যই করতে পারবেন। দেখুন, একটু একটু বৃষ্টি পড়ে যাওয়া মানে এক একটা গাছের ডাল কিভাবে লম্বা হতে থাকছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থাৎ এইবারে 2-1টা বৃষ্টি হয়ে যাওয়া মানে আপনাকে কিন্তু টোটাল খাদ্যটাকে বন্ধ করতে হবে, এটা সর্বপ্রথম জানতে হবে। খুব বেশি বেড়ে যাওয়া ডালগুলো কিন্তু আবার কাটিং করে একটু ছোট করতে হবে, কারণ এই সময় পাতা চাপ একদম রাখা যাবে না। আর গাছের পাতা চাপ অতিরিক্ত হলে নিচ থেকে কিন্তু এক একটা ডালের পচন হবে। তাহলে আমরা যেটা করব যে খুব বড় বড় যখন লম্বা লম্বা ডাল হচ্ছে, আর নিজেদের মতো প্রয়োজন মতো রেখে কিন্তু বাকিটা এই সময়কার জন্য কেটে ফেলে দেব। অল্প স্বল্প গাছের মধ্যে একটু বৃষ্টির জল আসা মানেই জানবেন পুরানো যে খাদ্যগুলো দিয়েছিলেন, যেগুলো গাছ খেতে পাচ্ছিলই না, আর সেগুলো কিন্তু গাছ দারুণভাবে খেতে থাকবে। অর্থাৎ যদি এরপরেও আপনি আবার গাছে পরের পর খাদ্য দিতে থাকেন, তাহলে গাছের ডগা অতিরিক্ত নরম হতে থাকবে আর গাছের পাতা কিন্তু পচতে থাকবে, গাছ নিজের মতো করে বৃদ্ধি পেতে থাকবে। তো গরমে সব থেকে ভালো বৃদ্ধি হয় যদি তার সাথে সেই পরিমাণে মতো খাদ্য এবং তরল খাদ্য দেওয়া যায়। তাহলে বৃষ্টি শুরু হয়ে যাওয়া মানে আপনাকে জানতে হবে যে সকল খাদ্যগুলো দিয়েছিলেন আর সেই সকল খাদ্যটা গাছের আগে খেতে হবে, কারণ আপনি যেটা দিয়েছেন সেই পরিমাণটা কত সেটা তো আর আমি বুঝতে পারছি না। সেই জন্য মাঝে কয়েকটা দিন মাত্র খাদ্য কিন্তু বন্ধ রাখবেন। আপনি যখন দেখবেন যে গাছের ডগা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকছে আর ডগাগুলো প্রচুর লম্বা লম্বা হতে থাকছে, আপনাকে বুঝে নিতে হবে আপনার যে পুরানো খাদ্যটা ছিল সেটা কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। আর এটাকে আপনাকে কাজে লাগাতে হবে যে গাছের পুরানো পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন যত করতে পারবেন গাছের ডগার বৃদ্ধি কিন্তু ততটা হতে থাকবে। আমরা এই সকল কাজগুলো কিন্তু করি, আর আপনারাও করে দেখুন, আর আপনাদেরও ভালো গাছ অবশ্যই হবে। তাহলে আমরা যখন গাছের নিচকার পাতা যত পরিষ্কার রাখতে থাকব, গাছের উচ্চতায় কিন্তু গাছ বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু আপনার গাছে ফুলও শুরু হয়ে যাবে। আর সব সময় একদম গাছের গোড়াতে এইটুকু মনে রাখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে রাখতে হবে। আর যে কাজগুলো আপনারা করবেন আর কি, তাহলে আমরা যে কাজটা করব যে কয়েকটা দিনের জন্য
খাদ্য দেওয়াটা বন্ধ রাখবো। কারণ এতদিন গাছের মধ্যে যে খাদ্যগুলো দিয়েছি সেগুলো গাছ সেভাবে হয়তো খেতে পারে না, আর সেগুলোই কিন্তু গাছ দারুণভাবে নিতে পারবে। হালকা গরমের মানে বৃষ্টির পর বর্ষার শুরু হওয়ার আগেই যে হালকা মানে বৃষ্টি শুরু হওয়া মানেই গরম বিদায় নেওয়ার পথে, আর হালকা হালকা গরম যখন হতে থাকবে, আর সেই সময় কিন্তু গাছেদের মজা। আর গাছটা কিন্তু দুর্দান্তভাবে বৃদ্ধি পেতে থাকে, আর বৃদ্ধি পেতে থাকে মানে এটাকে আপনাকে একটা ভালো কাজে লাগিয়ে নিতে হবে। মনে রাখবেন, যখন বারবার বৃষ্টি হতে থাকবে, আর বৃষ্টি হতে থাকা মানেই আপনাকে কিন্তু মাটি এলোমেলো করা বন্ধ করতে হবে। তাহলে এলোমেলো করার থাকলে আপনারা করে দিতে পারেন মাটির মধ্যে। এরপরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আপনাদেরকে এলোমেলো করা বন্ধ করতে হবে, আর মাটি এলোমেলো করা বন্ধ করলে কিন্তু আপনাদের প্রতিটি গাছ আবার সুন্দর হতে থাকবে। কারণ দেখেন যে বর্ষার জল একটু একটু পাওয়া মানেই যে কোনো গাছ, জবা গাছ বিশেষ করে একটা একটা গোটা গোটা গাছ মারা যাচ্ছে, আর সেই জিনিসটা কিন্তু আপনাদের হবে না। খাদ্য তো অবশ্যই দেবেন, কিন্তু কয়েকটা দিন অফ রাখবেন। বৃষ্টি হচ্ছে মানেই জানবেন আপনার যে খাদ্যটা ছিল সেটা কিন্তু দারুণভাবে কাজ হচ্ছে, আর সেই কাজটা হতে দিতে সেই সুযোগটা আপনাকে দিতে হবে। যখনই আপনি গাছেতে খাদ্য দেওয়াটা বন্ধ করবেন, যে খাদ্যটা গাছের পুরানো খাদ্যটা আপনি দিয়েছিলেন এর পূর্বে, সেগুলো গাছ খেতে থাকবে, আর গাছের রং এবং ফুলও শুরু হয়ে যাবে প্রতিটি গাছেই। কিন্তু কম বেশি দেখবেন প্রতি গাছের মধ্যে আবার ফুল শুরু হয়ে যাবে, এবং ফুল হতে সেই সুযোগটা আপনি দেবেন। শুধু খেয়াল করা যে নিচকার যে সকল পাতা বা মাটির মধ্যে যে সমস্ত আগাছা উদ্ভিদ বা গাছের অতিরিক্ত বেড়ে যাওয়া ডগাগুলোকে কাটিং করা। এরপরে আপনারা তরল খাদ্যটা কিন্তু আর বেশি বেশি দেবেন না, কারণ তরল খাদ্য এরপরে যদি দিতে হয় তাহলে কি হবে, হঠাৎ বৃষ্টি পাবে আর তাতে গাছের ক্ষতি করবে। তাহলে তরল খাদ্য এরপরে কিন্তু আপনারা বন্ধ করবেন। এখনও দিচ্ছেন ঠিক আছে, এই গরমটা দিতে পারেন, কিন্তু গরম শেষে তরল খাদ্যটা কয়েকটি দিনের জন্য বন্ধ রাখবেন। কারণ মাটির মধ্যে খাদ্য পাওয়ার পর যে খাদ্যটা ছিল সেটি গাছ খেয়ে বড় হওয়ার পরে দেখবেন গাছের নিজের মতো করে গাছ কিন্তু গড়তে থাকবে। তা কয়েকটা দিনের জন্য তরল খাদ্যটাও বন্ধ রাখবেন। ঠিক বর্ষার মাঝামাঝি হয়ে যাওয়া মানে জানবেন গাছের কিন্তু সুন্দর রূপ ফিরে আসবে। অনেকে এই সময়টাকে গাছ খারাপ করে ফেলে, কারণ এই সময়কার জন্য গাছের গোড়ায় তরল খাদ্য দিয়ে ফেলে, শুকনো খাদ্য দিয়ে ফেলে, আর সেক্ষেত্রে কিন্তু গাছের অনেকের খারাপ রূপ ফিরে আসে। দেখুন, অতি সহজেই গাছ হয়, আর সেই বিষয়গুলো জানতে হয়। আর দেখুন, এই সময়টার জন্য মাটিকে এলোমেলো করা বন্ধ এবারে করে দেবেন। যদি করার থাকে তা কিন্তু ইমিডিয়েট করে দিতে পারেন, কারণ এরপরে বৃষ্টি অতিরিক্ত শুরু হওয়া মানেই মাটির মধ্যে একটা ভেজা ভেজা ভাব থাকবে, আর আপনি বারে বারে মাটি এলোমেলো করতে পারেন না। করলে কি হবে, গাছের খুব ক্ষতি হতে থাকবে, আর গাছ কিন্তু এক একটা ডাল পুরো পচন মানে মাছ থেকে দেখবেন মাছ বরাবর পচে পচে গিয়ে পড়ে যাবে। বিশেষ করে এটা দেখা যায় জবা গাছের ক্ষেত্রে। অন্যান্য বেশ যে সকল জাতি গাছগুলো খুব নরম সূক্ষ্ম, আর তাদের ক্ষেত্রে এগুলো স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক বর্ষার সময় আপনারা যে খাদ্যগুলো দেবেন সেটা কিন্তু আপনাদেরকে বানানো খাদ্য দিতে হবে। বানানো খাদ্য মানে আলাদাভাবে আপনি খাদ্য বানিয়ে নেবেন, আর সেই আলাদাভাবে খাদ্য আপনি নিজের মতো করে কিন্তু বানিয়ে নেবেন। তে আপনি খৈল দিচ্ছেন, বনডাস দিচ্ছেন, লেদার মিল দিচ্ছেন, সোনা মিল দিচ্ছেন, আপনার সিংয়ের দানা দিচ্ছেন, কিচেন কম্পোস্ট দিচ্ছেন, ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, কোপিট দিচ্ছেন, মাটি দিচ্ছেন, তের মাঠ, চাল দিচ্ছেন, মানে যে কোনো চালকেও আপনি দিতে পারেন বা ভাতও দিতে পারেন। সবকে কিন্তু মাটির সঙ্গে আনলিমিটেড একটু বেশি করে মাটির সঙ্গে একসঙ্গে মেখে একটা পলিথিনের মধ্যে রেখে দেবেন, যেটা আগেও বলেছিলাম। আর সেই পলিথিনের মধ্যে রেখে কিন্তু জলের ছিটে দিয়ে মোটামুটি 7-8 দিন রেখে দেবেন। 7 দিন পর থেকে আপনি ব্যবহার করবেন, আর সেটা কিন্তু আপনার বর্ষার সময়তে দেবেন। আর তাতে কি হবে যে আপনার খাদ্যের উপরে যে পাওয়ার যে ঝাঁঝ ছিল সেটা কিন্তু থাকবে না। আর খাদ্যটা এর জন্য আপনাকে আগের থেকে বানিয়ে নিতে বলা, আর এখন থেকে আপনারা বানিয়ে রাখুন। কারণ অতিরিক্ত বৃষ্টি হলে ওই খাদ্যটা আপনি যদি দিতে থাকেন তাতে গাছ আরও সুন্দর হতে থাকবে এবং ভালো থাকবে। তবে এই মতো অবস্থায় কিন্তু খাদ্য দেওয়াটা অবশ্যই বন্ধ রাখবেন, সেটা বারে বারে বলছি। আচ্ছা, নিজের ইচ্ছা খুশি মতো বৃদ্ধি পেতে থাকবে। যখনই দেখবেন গরমের মাঝে হঠাৎ হালকা হালকা বৃষ্টি পড়ছে গাছের ওপর, 4 থেকে 5 দিন মাটিতে পরপর জানবেন ভালো বৃষ্টি হওয়া মানেই
তো তখনই জানবেন মাটির মধ্যে যে সকল বিষয়গুলো আপনার লুকিয়ে রয়েছে, যেগুলো এখনও পচন হতে পারে না। কারণ মাটির মধ্যে অনেকেই ভার্মিকম্পোস্ট কোকোপিট মেখে রেখেছে, আর বৃষ্টির জল পড়া মানেই সেগুলো কিন্তু অতিরিক্তভাবে পচতে থাকবে। মাটির ক্ষেত্রে সেটা সমস্যা না হলেও টবে যাদের গাছ রয়েছে বিশেষভাবে এই সমস্যাটা কিন্তু হবে। আর তখনই দেখেন যে পুরোপুরি একটা করে কাণ্ড লাল হয়ে খারাপ হয়ে যেতে থাকে আর গাছ কিন্তু মারা যেতে থাকে। তার আগে আপনাকে কাজটা করে নিতে হবে যে যখন 4 থেকে 5 দিন রানিং বৃষ্টি হচ্ছে, অবশ্যই আপনি ফাঙ্গিসাইড তো দিচ্ছেন গাছের মধ্যে স্প্রে করে, এবং গাছের গোড়াতেও দিচ্ছেন। গাছের গোড়াতে দিলে যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, আপনার মনের মতো যে ধরনের ফাঙ্গিসাইড আপনি পাচ্ছেন, আর সেটা কিন্তু দেবেন লিটারে 2 গ্রাম করে মাটিতে। এটা আপনারা করেন আর এটা অবশ্যই করবেন, কিন্তু যেটা মূল কারণ মাটিটা যখন 4-6 দিন ভালো বৃষ্টি পেতে পেতে অতিরিক্তভাবে, ধরুন আপনি গাছে যখন জল দিচ্ছেন, যে পরিমাণে জল দিচ্ছেন, আর আকাশ থেকে যখন বৃষ্টিটা হচ্ছে অতিরিক্তভাবে, সেটা কিন্তু আনলিমিটেড হচ্ছে আর মাটির মধ্যে বজবজে ভেজা ভাব থাকছে, তখনই কিন্তু আপনার মাটির মধ্যে যে সকলগুলো লুকিয়ে আছে তারা কিন্তু পচতে থাকবে। আর এটাই সিস্টেম, এভাবেই কিন্তু মাটিতে যখন জল অতিরিক্ত পেতে থাকবে আপনার প্রয়োজনের অধিক, আর তখনই কিন্তু মাটির একটা পচন শুরু হবে। আর সেই পচন শুরু হয়ে যাওয়া মানে আপনাকে ফার্স্ট কাজ করতে হবে, যখনই দেখবেন বৃষ্টির মাঝে হঠাৎ একদিন ওয়েদার বৃষ্টি হচ্ছে না আপনি দেখছেন, আর সাথে সাথে কিন্তু 100 গ্রাম চুন 10 লিটার জলের সাথে গুলে এটা আপনারা প্রতিটি গাছের গোড়ায় দেবেন। দেখবেন একদম দারুণ কাজ হবে। আর আপনার মাটি কখন ভালো হয়ে গেছে, গাছ কখন সুন্দর হয়ে গেছে, শুধু সময়ের সাথে সাথে কাজগুলো করা, গুলোই বুঝেছি আর সঠিকভাবে বুঝতে হবে, আর তা নইলে কিন্তু গাছের খারাপ অবস্থা হবে। দেখুন আমরা তো আমাদের গাছের সবসময় গাছের ডগা কাটছি, আর যখনই ডগা কাটছি তখনই সুন্দর সুন্দর ডগা বেরোচ্ছে। তাহলে আমরা এই কথাটা আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে গাছের যদি কিছুটা করে ডগা রেখে দিয়ে কাটিং করা হয়, মানে নিচ থেকে যদি 2-1টি করে পাতা রেখে কাটিং করা হয়, তাহলে আপনি কিন্তু সবসময়ের জন্যই গাছকে কাটিং করতে পারেন। নিজের খুশিতে বৃদ্ধি পেতে থাকবে, আর সেই সুযোগটা আপনাকে দিতে হবে। আর সেই জন্য আমরা কয়েকটা দিনের জন্য বৃষ্টি যখনই হবে জানবেন আপনার গাছের ক্ষতির জন্য নয়, সেটা লাভের জন্য হচ্ছে। কারণ মাটির মধ্যে যখনই যে সকল খারাপ বিষয়গুলো লুকিয়ে রয়েছে আমরা বুঝতে পারছি না, সেই মাটি যখনই পচতে থাকবে, মাটি পচে যাওয়া মানে গাছের সেই পচা মাটিকে আপনাকে ভালো করার জন্য চুনের জলটা দিতে হবে, আর মাটি আবার শুকনো করে নিতে হবে। আর শুকনো করতে গেলে কি হবে, যখন ওয়েদার ভালো থাকবে সে সময় জল দেওয়াটা বন্ধ রাখবেন। আর দেখুন তারপরেই দেখবেন যে কোনো গাছের একদম সুন্দর সুন্দর নরম ডগা এ সময় থাকবে, আর এই সময় বৃষ্টির জল পড়া মানেই গাছের পাতা নরম হতে থাকবে। অর্থাৎ এই সময় বেশি পরিমাণে একদম খাদ্য দেওয়া নয়, আর খাদ্য দিলে কিন্তু গাছের পাতা পাতলা হতে থাকবে। তখন দেখবেন কচি কচি নরম নরম ডগাগুলো পচে পচে নিচের দিকে যাচ্ছে। ছোট ছোট গাছ রোপণ আর এতটুকু কিন্তু এখনও খাদ্য দেওয়া নেই, কারণ গাছে যে সকল খাদ্যগুলো মাটির মধ্যে থাকছে সেগুলো সর্বপ্রথম দেখে নিতে হয় যে মাটির মধ্যে কি আছে, আর সেই জন্য কিন্তু আমরা একদম খাদ্য দেওয়া প্রথম অবস্থায় বন্ধ রাখি। তাতে আপনার মনে হতে পারে যে গাছগুলো খুব একটা বাড়ছে না, আর দেখুন গাছ এইভাবেই ধীরে ধীরে বাড়তে থাকলে গাছের স্ট্রংনেস মানে সবসময় ক্ষমতাশীল গাছ হবে, এবং গাছ কিন্তু আপনার একেবারে শক্ত সমর্থ হতে থাকবে, সেই গাছ আপনার কিন্তু দারুণ হতে থাকবে। তাহলে মশলা আপনি বানিয়ে নিন, মাটি নিচ্ছেন বাকি যে সকলগুলো বললাম, তাহলে 6 রকম জৈব সার আপনারা দোকান থেকে নেওয়ার চেষ্টা করুন। জৈব সার বলতে শুধুই আপনার ভার্মিকম্পোস্ট কোকোপিটকে ভেবে নিলে হবে না, সেটা খৈলকেও আপনি কিন্তু ওই একই পর্যায়ে ফেলতে পারেন। সাথে 2 রকম নাইট্রোজেন সার নেবেন, সেটা কিন্তু 10-26-26 এবং 28-28 গোমর, তাহলে সব মিলিয়ে আপনি 8 রকম নেবেন। 6 রকম জৈবর জায়গায় যদি আপনার 8 রকমই হয়ে যায় তাতে ক্ষতি নেই, কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি হতে যেন না হয়, তাহলে আপনি জৈবের পরিমাণ বেশি করতে পারেন, আর নাইট্রোজেনের পরিমাণ যেটাতে কম আছে সেটাই দেবেন, কারণ 10-26-26-এ সম্পূর্ণভাবে নাইট্রোজেন নেই, আর সেটাই কিন্তু আপনি নেবেন। আর 10-26-26 28-28 গোমর 2 ভাগ হলেও বাকি যদি এখানে 8 থেকে 10 রকম হয়ে যায় ক্ষতি কিছু নেই।
তাহলে সবাই কিন্তু সমপরিমাণে হতে হবে। শুধু বেশি পরিমাণে যেটা হবে সেটা আপনার ভার্মি কম্পোস্ট বেশি পরিমাণে হতে পারে, কোকোপিট হতে পারে, ভাতের চাল চাল যেটা দিচ্ছেন সেটা বেশি হতে পারে, মাটি বেশি হতে পারে। আর সবকে কিন্তু একটা পলিথিনের মধ্যে রেখে দিয়ে জলের ছিটে দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবেন আর 7টা দিনের মতো রাখবেন। আর এটা আপনার বানানো থাকবে। এরপরে যখনই আপনি সুযোগ বুঝবেন আর গাছের গোড়াতে মুঠো মুঠো দেবেন, তাতে গাছ কিন্তু আপনার একেবারে দারুণভাবে হতে থাকবে। মাঝে মধ্যেই অল্প স্বল্প কীটনাশক যে কোনো বাড়িতে রয়েছে দেবেন, সেটা আপনার কাকা, ওস্তাদ, মেটাসিল, প্রোফেক্স সুপার যাই থাকুক না কেন, যে ধরনের আছে আর সেটাই কিন্তু দিতে থাকবেন। কারণ এই বর্ষা পড়ে যাওয়া মানেই দেখবেন গাছের মধ্যে পোকার একটা উপদ্রব হবে। আর মাঝে মধ্যে অন্তত 15 দিন অন্তর একবার দিতে থাকবেন, ভালো হবে। ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যে লিটারে 1 গ্রাম করে যেটা আপনারা দেন সেটা কিন্তু দেবেন। আর নিচকার পাতা অবশ্যই বারে বারে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গাছের রং ভালো থাকবে, ফুলও ভালো থাকবে, গাছের বৃদ্ধি তো অবশ্যই ভালো থাকবে। তবে তরল খাদ্যটা আর খুব বেশি দিন দেওয়া যাবে না, গরম শেষের পথে। আর এরপরে যদি আপনি তরল খাদ্য বারে বারে দিতে থাকেন তাহলে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। প্রয়োজন বোধ হলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। বন্ধুরা আজ এইটুকুই, ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু তথ্য অবশ্যই জানতে পারবেন। আর পরে পরে নিশ্চয়ই পাবেন প্রতিটি ভিডিও। আর তাদের গুণমান না থাকলে সেই ধরনের কথা আমরা বলারও চেষ্টা করি না, আর গাছের বিষয়ে সঠিকভাবে বলার চেষ্টা করি। আর সেটাই এতদিন ধরে কিন্তু আপনাদেরকে বলছি। অবশ্যই উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। প্রয়োজন বোধে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।